জন্মদিন হয়, সব জন্মদিন পালন করে মানুষের যারা মহামানব। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করি, আমরা বাবা শরীফ শরীফের জন্মদিন পালন করি, বাবা বৈশাখের জন্মদিন পালন করি, বাবা জাহাঙ্গীরের জন্মদিন পালন করি। ওনারা মহান ব্যক্তিত্ব, আল্লাহর ওলি। আমি তো একেবারে নিকৃষ্ট একজন সাধারণ মানুষ, জন্মদিন করার মতো আমার কিছু নাই, আমি করিও না, করতামও না। সবসময় ভক্তরা করতে চাইলে, ভক্ত তো আমার কেউ না, সুরেশ্বরী বাবার ভক্ত। তারা যদি চাইতো আমাকে ভালোবাসে, যারা করতে চাইলে বললাম তোমাদের বাড়িতে করবো, কারণ আমি চাই না যে দরবারে তোমরা এই অনুষ্ঠান করো। এখানে অনুষ্ঠান হবে সুরেশ্বরী বাবা। কেমন? এই দরবারের মালিক সুরেশ্বরী বাবা, এই দরবারের মালিক শাহনুরী বাবা, ওনাদের গোলাম আমরা। ওইখানে আর আমার মতো লোকের কি জন্মদিন হতে পারে? নিষেধই করতাম সবসময়। তো এই বছর ওই ছেলেপেলেরা ধরছে, সিফাত বিশেষভাবে, আরো কিছু ভক্ত ছেলেরা, বাবা একবার আমরা করি তো কোনটা? আমি বললাম ঠিক আছে, একবারই করো, আর করতে পারবো না। সবাইকে বলে দিলাম। এখন আমি বলি, এখানে যারা উপস্থিত আছেন, আমার মাধ্যমে বাবা সুরেশ্বরী যারা গোলাম হচ্ছেন, আমি কিন্তু বলি এই কথা, আমি কিন্তু পীর না। সকল পীরের পীর, সকল অলির অলি কে? বাবা সুরেশ্বরী। কেমন? পীরানি পীর দস্তগীর। আমরা হইলাম যত বাবা আছে এই দরবারে, যত পীর সাহেব আছে, সব বাবার বাবাকে জানো বাবা। কারণ আমিও ডাকি জানো বাবা, আমি দেখছি আমার জালালুনি বাবা জানো বাবা ডাকছে, শাহনুরী বাবা জানো বাবা ডাকছে। এবং যত বাবা আছে সব বাবা আমার জানো বাবা ডাকছে। বাবা একজন এই দরবারে। এখানে ওনার মানুষ সবাই বলছে এখন তোমরা যারা এখানে আসো, সবাই আমি বলি যে আগামী বছর থেকে যার যার এলাকায় যদি তোমাদের মনে চায়, বলি না যে করো, মনে চাইলে তোমরা একটু মেলা শুরু করো, একটু শুরু করো, আমার নবীজির নামে, আমার সুরেশ্বরী বাবার নামে একটু গুণগান করো, আমার জন্য সবাই একটু দোয়া করো। আগামী বছর থেকে আর দরবারে এই অনুষ্ঠান হবে না, এই বছর। আর এই যে দেশের এই পরিস্থিতি, খুবই তো খারাপ একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে যে তোমরা আসছো, এতে আমি অনেক খুশি, অনেক খুশি। মহব্বতে আসছো না? মহব্বত না থাকলে কেউ আসতো না। আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম যে দাওয়াত নিল, সিফাত্রে করেছিলাম, সবাইরা দাওয়াত দিচ্ছে, কি অবস্থা হলো দেখি, একটু ধৈর্য ধরি, কয়েকদিন পরে সবাই ভালো মতো জানা যার পরে একটু সাহস করলাম, ঈশ্বরের দয়া থাকলে সব ঠিকঠাক মতো হয়ে যাবে। কারণ আমরা তো বিশ্বাস করি কারে? তার দয়া।